বই নয়, জ্ঞানের বিনিময় এই স্লোগানে চট্টগ্রামের জামাল খান এলাকায় ষষ্ঠবারের মতো সারাদিনের বই বিনিময় উৎসব হয়েছে। দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম.এ. মালিক এই উৎসবের উদ্বোধন করেন। ব্যতিক্রমে এই বই বিনিময় উৎসবের আয়োজন করে স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। ফুটপাতে 11টি স্টলের টেবিলে সাজানো রয়েছে বই, গল্প, উপন্যাস, জীবনী, কবিতা ও মুক্তিযুদ্ধের বইয়ের সাথে রয়েছে একাডেমিক বইও। হাজারো বই থেকে পাঠকরা বেছে নিচ্ছেন নিজের পছন্দের বইটি। অর্থ নয়, শুধু নিজের পুরনো একটি বই রেখে দিলেই নেওয়া যাচ্ছে বই। তাই পছন্দের বই নিতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। তবে বেশি আগ্রহ ছিল শিশু কিশোরদের। আমি অনেকগুলো বই এনেছি ব্যাগ করে, এগুলো দিয়ে আমি অনেকগুলো বই নেব। এখানে আমাকে গল্পের বইও দিয়েছে, আবার ভূতের গল্পেও দিয়েছে, আবার অনেক ড্রয়িং বইও দিয়েছে। আমি আমার আগে যে বই ছিল ষষ্ঠ শ্রেণীর, সেই বইগুলোর বিনিময়ে আমি সপ্তম শ্রেণীর বই নিতে এসেছি। অভিভাবকরা বলছেন, শিশু কিশোরদের ক্ষতিকর মোবাইল গেমস সহ বিভিন্ন নেশা থেকে মুক্ত রেখে সৃজনশীল মনন তৈরিতে বই পড়ার বিকল্প নেই। ছেলেমেয়েরা বই বিনিময় করতেছে, পছন্দ করে বই নিচ্ছে, পরিবেশটাও আমার কাছে খুব ভালো লাগছে। এই বই পড়ে যে আনন্দটা পাওয়া যায় সেটা মোবাইল বা গ্যাজেটের ব্যবহারের মাধ্যমে ওভাবে আসলে বিকশিত হয় না, তাদের মানসিক যে দিকটা আছে আর কি। বই পড়তে পড়তে মনে করেন যে মোবাইল থেকে কিছুটা অনেক চেঞ্জ হয়ে যাবে। বই বিনিময় উৎসবে এসে বিশিষ্টজনরা বলেন, এ ধরনের উৎসব যত বেশি হবে তত বেশি পাঠক তৈরি হবে। আমাদেরকে জ্ঞান যত বেশি পড়ব তত আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমরা জানতে পারবো। জানতে হলে পড়তে হবে। ব্যতিক্রমী এই উৎসবের আয়োজক স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। আয়োজকরা বলেন, পাঠককে আকৃষ্ট করতে এই আয়োজন চালু থাকবে। আমরা বই বিনিময় উৎসব ষষ্ঠবারের এই আয়োজনটা আমরা উৎসর্গ করছি আমাদের মহান জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি। 11টি ক্যাটাগরিতে বইগুলো সাজানো হয়। এবার উৎসবে 20,000-এরও বেশি বই বিনিময় করার সুযোগ পেয়েছেন আগতরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।